আচ্ছা, আমরা ভিডিওতে আগানোর আগে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা জানি একটা প্রোগ্রাম কিভাবে রান করে। যখন একটা প্রোগ্রামে কোনো অপারেশন হয় সেটা কোনো না কোনো ইনপুটস নেয় এবং সেই ইনপুটস গুলোকে স্টোর করে এবং সেগুলোকে প্রসেস করে, দেন ওইগুলোকে আউটপুট হিসেবে বের করে দেয়। এখন আমরা যে অপারেটর গুলো যখন ইউজ করি, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো যখন একটা প্রোগ্রামে ইউজ করব তখন ঠিক একই কাজ হবে। সেইগুলা কিছু ইনপুট নিবে সংখ্যা, সেইগুলাকে স্টোর করবে, তারপরে সেইগুলোকে যোগ হইলে যোগ, গুণ হইলে গুণ, ভাগ হইলে ভাগ করে সেইগুলোর রেজাল্টটাকে আউটপুট হিসেবে দিয়ে দিবে। ধরুন একটা অপারেটর আছে এখানে যোগ এবং এইখানে আছে ৭, এইখানে আছে ৯। তাহলে কি করবে, যোগটা এই তার দুই পাশের যে অপারেটর গুলো আছে সেই অপারেটর গুলোকে নিবে এবং সেইগুলোকে যোগ করবে এবং কম্পিউটারকেই রিটার্ন করে দিবে। যেমন এখানে যোগ আছে, দুই পাশে যে সংখ্যা সেই দুই সংখ্যাকে নিবে, তাদের যোগ করবে এবং সেটাকে কম্পিউটারের কাছে রিটার্ন করে দিবে। অর্থাৎ কম্পিউটার কত রিটার্ন পাচ্ছে? ৭। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? এখন আমরা দুইটা সংখ্যাকে ইনপুট নিব ইন্টিজার হিসেবে, তাদের অ্যাভারেজ বের করব এবং সেই অ্যাভারেজের রেজাল্টটা বের করে দিব, প্রিন্ট করে দিব আর কি। তাহলে আমরা ফার্স্টে ডিক্লেয়ার করে ফেলি দুটা ভ্যালু। আমরা ভ্যালু ওয়ানকে, যেটা ফার্স্ট ভ্যালু, ওইটাকে ভ্যাল ওয়ান হিসেবে ডিক্লেয়ার করি এবং সেকেন্ড ভ্যালুকে ভ্যাল টু হিসেবে ডিক্লেয়ার করি। এরপরে আমরা দুইটা ইনপুট নিব স্ক্যানএফ দিয়ে। যেহেতু ইন্টিজার ইনপুট নিচ্ছে আমরা পার্সেন্টেজ ডি দিব। আমরা ভ্যাল ওয়ানকে ইনপুট নিব, কপি করব, আমরা ভ্যাল টুকে ইনপুট নিব। এরপরে আমরা একটা এভিজি নামের একটা ইন্টিজার ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব, সেখানে ভ্যাল ওয়ান এবং ভ্যাল টুকে যোগ করব এবং 2 দিয়ে ভাগ করে দিব, তারপরে সিম্পলি প্রিন্ট করে দিব। যেহেতু আমরা ইন্টিজারে প্রিন্ট করতেছি সেহেতু আমরা পার্সেন্টেজ দিয়ে দিব। দেন মোস্ট ইম্পর্টেন্টলি আমরা সেভ করব এবং রান করব। এখন যদি আমি লিখি 10 এবং 12, আমার অ্যান্সার আসার কথা 11 এবং অ্যান্সার 11 আসতেছে।